जननीं शारदां देवी प्रणमामि मुहुर्मुहु। শ্রী শ্রী মা শারদা জপ ধ্যান প্রসঙ্গে যা যা উপদেশ দিয়েছেন সেই প্রসঙ্গে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু আলোকপাত করব। শ্রী শ্রী মায়ের কথায় মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। মা শারদা বারবার বলছেন ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতেই হয়। যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। শাস্ত্রে বলেছে জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি। মায়ের কথায় মন বসুক না বসুক জপ করবে। রোজ যদি এত সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যায় জপ করতে পারো তো ভালো হয়। এই নির্দিষ্ট সংখ্যা বলতে কিন্তু কেবলমাত্র 108 বার সংখ্যার কথা মা বলছেন না। মায়ের উপদেশ সকাল সন্ধ্যায় জপ করতে বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে। মা বলছেন যে জপ ধ্যান করাচ্ছে মাটি কোপানো অনেক সোজা কাজ। তাহলেই বুঝতে পারা যায় যে কত শক্ত কাজ জপ ধ্যান। অথচ জপ ধ্যানে আমাদের লেগে থাকতে হবে। জপ ধ্যান সবসময় আলস্য ত্যাগ করে করতে হয়। ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না। হঠাৎ এসে উপস্থিত হয় এই শুভক্ষণ, কাজে সেই শুভক্ষণটা যেন হাতছাড়া না হয় সেই দিকে সর্বদা খেয়াল রাখতে হয়। শ্রী শ্রী মা শারদা বলছেন যে কাজকর্ম নিত্যনৈমিত্তিক জীবনে সংসার জীবনে থাকবেই, কিন্তু সেই সংসার জীবনে কাজকর্ম থাকা সত্ত্বেও আমাদের জপ করতে হবে। সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, তাই মায়ের উপদেশ এমনি জপ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। মা বলছেন তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপ শিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে একটু দেরি হয়, তবে জপ করতে করতে মন্ত্রের উচ্চারণ করতে করতে ঠিক তার কৃপা হয়, আর সেই কৃপায় জপ সংখ্যা ক্রমশ অজান্তেই বাড়তে থাকে। জপ সংখ্যা কর গণনা এই সম্বন্ধে মা বলছেন এগুলো কেবলমাত্র মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওই সবের দ্বারা এদিকে অর্থাৎ ওই জপের দ্বারা একটি নির্দিষ্ট লক্ষ্যে মন আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। মা বলছেন যে মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, জপ বলো, সবই ওই মন। মা আবার বলছেন যে অনেকে একটু ধ্যান জপ করেই বলে কিছু পেলাম না। মায়ের কথায় রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলে হয়। আগে 15-20 হাজার প্রতিদিন জপ করো, তারপরে বলবে যে কিছু হলো না। তবে একটু মন দিয়ে জপ করতে হয়। সারাদিন আমাদের কাজকর্ম তো থাকবেই, তাই শ্রী মায়ের উপদেশ কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ
কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুক্তি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? কয়েকদিন একটু জপ ধ্যান করলে কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। অর্থাৎ শ্রী মায়ের উপদেশ যে জপ ধ্যান করতে করতে তার কৃপাও প্রয়োজন। কৃপা হলে স্বয়ংক্রিয়ভাবেই জপ ধ্যানের প্রতি আরও বেশি মন আকৃষ্ট হবে। কিভাবে প্রার্থনা করতে হবে? মা বলছেন সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়। প্রভু সদ্বুদ্ধি দাও। সবসময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। আর সর্বদা ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। সাধন মানে কি জানো? সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। সুতরাং বন্ধুরা, আজকের এই আলোচনায় শ্রী মা শারদা গুরুরূপে কিভাবে জপ ধ্যান করতে বলেছেন, কিভাবে সাধন ভজন করতে বলেছেন, সেই প্রসঙ্গে আলোচনা করা হলো। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে লাইক ও কমেন্ট করুন এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মা শারদার কৃপাময়ী হাত আপনার মাথায় আশীর্বাদ করুক। ধন্যবাদ।